আমি কি বলবো, আপনি দেখতেছেন না আমি কোথায় আছি। বুলবুলের কথা গুজবে কান দিবেন না। অস্ট্রেলিয়ার মেলবোর্নে যাননি, ঢাকার মিরপুরেই আছেন, মন দিয়ে বিসিবিতে কাজ করছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শেরে বাংলা লেখা আছে এগিয়ে যাও বাংলাদেশ। তার সময় কি এগিয়ে যাচ্ছে? অনেকেই তো বলছে বুলবুলের এই 2 টার্মের 7 মাসে এগিয়ে তো যাচ্ছেই না, উল্টো পথে পেছন দিকে যাচ্ছে বাংলার ক্রিকেট। খেলার চেয়ে ধুলা বেশি, এখানে 4 ছক্কা ব্যাট বলের পারফরমেন্স নিয়ে কম আলোচনা হয়, তার চেয়ে বেশি আলোচনা হয় বাইরের বিতর্ক, কর্তাদের দুর্নীতি কিংবা ফিক্সিং সহ নানা রকমের ইস্যু নিয়ে আসলে আলোচনা হচ্ছে, ক্রিকেটারদেরকে গালমন্দ করা সহ অনেক কিছু। অর্থাৎ গত 10 দিনে তো অনেক কিছুই ঘটে গেছে বাংলাদেশের ক্রিকেটে। তাই তো অনেকেই বলছে যে আসলে বিসিবিতে ফোকাস শিফটিংয়ের কাজটা বিসিবি পরিচালকরা দারুণভাবে করছেন, কিন্তু ক্রিকেটের উন্নয়নে তেমন কোনো দৃশ্যমান কিছু দেখাই যাচ্ছে না। কদিন আগে পরিচালক এম নাজমুল ইসলাম ক্রিকেটারকে খুব হেয় করে বাজেভাবে কথা বলে আলোচনার জন্ম দিয়েছেন, সমালোচনার জন্ম দিয়েছেন, বিতর্কের জন্ম দিয়েছেন। তারপর তো বিপিএল এর একটা দিন ম্যাচই বন্ধ ছিল। শোনা যাচ্ছে বিপিএল এর ম্যাচ চলাকালীন 2 পরিচালক কথা কাটাকাটি করেছেন, হাতাহাতিও নাকি করেছেন, সেটাও নাকি সভাপতির সামনে, এমন কথাও শোনা গেছে। অর্থাৎ নানা রকমের বিষয় আসলে বিসিবিতে হচ্ছে, খেলার চেয়ে খেলার বাইরের আলোচনাই বেশি হচ্ছে। তার মধ্যে বাংলাদেশ তো বিশ্বকাপে খেলতেই পারছে না, সেটা নিয়েও অনেকেই বলছে যে বিসিবি যে ডিপ্লোমেসি, ক্রিকেট কূটনীতি, সেই জায়গাটাতে চরমভাবে ব্যর্থ হয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কারণ তিনি আগে আইসিসিতে ছিলেন, কিন্তু আইসিসির সাথে সেই নেগোসিয়েশনটা ভালোভাবে করতে পারেননি। অর্থাৎ নানাভাবে চাপে আছে। দিন 2 আগে বোর্ড মিটিংয়ে হঠাৎ করে সাকিব ইস্যুটা সামনে এনে প্রেস কনফারেন্সে সাকিবের কথা বলে কিছুটা হলেও আসলে তাদের যে ব্যর্থতা, তারা যে চাপে আছে, তাদের মধ্যে যে একটা অস্থিরতা কাজ করছে, সেটা ঢাকার জন্য সাকিব ইস্যুটা সামনে এনেছিলেন বিসিবি পরিচালকরা। সেই ইস্যুটা ভালোভাবে নেয়নি দর্শকরা, সংবাদকর্মীরা, কেউই। কারণ বুঝে গেছে যে এটা বিসিবি একটা স্ট্যান্ডবাজি করেছে। সেই জায়গাটাতে যখন দেখেছে সমালোচনা হচ্ছে, তখন একটা খবর ছড়িয়ে গেছে, বিসিবি থেকেই সেই খবরটা ছড়িয়ে গেছে যে বিসিবি সভাপতি 1 ওয়ে টিকিট কেটে মেলবোর্ন চলে গেছেন। আদৌ আসবেন কিনা, কবে আসবেন তার নিশ্চয়তা নেই। রাত পেরোতেই সোমবার সকালেই বিসিবিতে দেখা গেল সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। তিনি ম্যাচ রেফারিদের যে কোর্স চলছে সেখানে তিনি কথা বলেছেন। আদতে আসলে ক্রিকেটটা কোথায় যাচ্ছে? নির্বাচনে যেই প্রতিপক্ষ দলগুলো তারা বয়কট করেছে ক্লাবগুলো, যেই জায়গাটাতে ফার্স্ট ডিভিশন খেলা শুরু হওয়ার পরও ঠিকভাবে আগাতে পারেনি, তারপর জোড়াতালি দিয়ে শেষ করা হয়েছে। অধিকাংশ ক্রিকেটার আসলে ফার্স্ট ডিভিশনে ম্যাচ খেলতে পারেনি, অনেকে ওয়াক ওভার পেয়ে গিয়েছিল প্রথম দিকে। একটা হজবরল অবস্থা। সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনে ভবিষ্যৎ কী? তারপর ঢাকা প্রিমিয়ার লিগ, যেটা আসলে বাংলাদেশের ক্রিকেট ক্যালেন্ডারের সবচেয়ে উল্লেখযোগ্য জায়গাটা, সেই জায়গাটাতে ঢাকা প্রিমিয়ার লিগ আদৌ হবে কিনা, বিদ্রোহী ক্লাবগুলোকে ম্যানেজ করতে পারবে কিনা, না হলে আসলে ক্রিকেটাররা কি করবে, সেটা নিয়ে একটা সন্দিহান শঙ্কা দেশের ক্রিকেটে আছে। তিনি ঠিকঠাক যে ক্রিকেটটা এগিয়ে নিতে পারছেন না, নানা জটিলতার মধ্যে আছেন। অর্থাৎ নির্বাচন নিয়ে যে প্রশ্ন উঠেছিল, এই 3 মাস 4 মাস পরেই অনেক পরিচালক পদত্যাগ করছেন, অনেক পরিচালক সরে যাচ্ছেন, আরও অনেকে সরে যাওয়ার গুঞ্জন আছে। অর্থাৎ এই বোর্ড যে ক্রিকেট উন্নয়নে ঠিকঠাক কাজ করতে পারছে না, সেটা কিন্তু বারে বারে প্রায় প্রতিদিনই ভালোভাবে ফুটে উঠেছে। সো ক্রিকেটারদের জন্য একটা শঙ্কার বিষয়, বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা শঙ্কার বিষয়। এগিয়ে যেতে পারছে না, উল্টো পথে হাঁটছে বাংলাদেশের ক্রিকেট। কে আসলে পথ দেখাবে, সেটাই বড় প্রশ্ন। সাইফুল রূপক, 71।